আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো আছে সেই আরবি শব্দগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেন। সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। আজকের ভিডিওর প্রথম শব্দটি এখানে দেওয়া আছে, সাদিক কাইফা হালুকা। এর অর্থ বন্ধু কেমন আছেন। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু কেমন আছেন, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক কাইফা হালুকা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছেন। সব মিলিয়ে হচ্ছে সাদিক কাইফা হালুকা। এর অর্থ বন্ধু কেমন আছেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কয়েস। এর অর্থ আমি ভালো আছি। আপনি যদি বলতে চান আমি ভালো আছি, তখন এর আরবি বাক্যটি হবে আনা কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, কয়েস শব্দের অর্থ ভালো আছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কয়েস। এর অর্থ আমি ভালো আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হোয়েনরো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় যাও তুমি, তখন এর আরবি বাক্যটি হবে হোয়েনরো ইনতা। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েনরো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনারো সুগোল। এর অর্থ আমি কাজে যাচ্ছি। আপনি যদি বলতে চান যে আমি কাজে যাচ্ছি, তখন এর আরবি বাক্যটি হবে আনারো সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো সুগোল। এর অর্থ আমি কাজে যাচ্ছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কেন তোমার কি লাগবে, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা এশ আবগা। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এব্বিরো মাহাল। এর অর্থ আমি দোকানে যেতে চাই। আপনি যদি বলতে চান আমি দোকানে যেতে চাই, তখন এর আরবি বাক্যটি হবে আনা এব্বিরো মাহাল। এখানে আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, রো শব্দের অর্থ যাওয়া, মাহাল শব্দের অর্থ দোকান। সব মিলে হচ্ছে বন্ধুরা আনা এব্বিরো মাহাল। এর অর্থ আমি দোকানে যেতে চাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ এসমুক। এর অর্থ তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এশ এসমুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ এসমুক। এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। আপনি যদি বলতে চান যে আমার নাম আকাশ, তখন এর আরবি হবে আনা ইসমি আকাশ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আকাশ হচ্ছে একজন ব্যক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ওয়াজিদ জুয়ান। এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। আপনি যদি বলতে চান যে আমি অনেক ক্ষুধার্ত, তখন এর আরবি বাক্যটি হবে আনা ওয়াজিদ জুয়ান। এখানে আনা শব্দের অর্থ আমি, ওয়াজিদ শব্দের অর্থ অনেক,
জোয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওয়াজিদ জোয়ান, এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এব্বি আকেল রুজ, এর অর্থ আমি ভাত খেতে চাই। আপনি যদি বলতে চান যে আমি ভাত খেতে চাই, তখন এর আরবি বাক্যটি হবে আনা এব্বি আকেল রুজ। এখানে আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, আকেল শব্দের অর্থ খাওয়া, রুজ শব্দের অর্থ ভাত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এব্বি আকেল রুজ, এর অর্থ আমি ভাত খেতে চাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন হিনি তম মাফি, এর অর্থ এখন এখানে খাবার নেই। আপনি যদি বলতে চান এখন এখানে খাবার নেই, তখন এর আরবি বাক্যটি হবে আলহিন হিনি তম মাফি। আলহিন শব্দের অর্থ এখন, হিনি শব্দের অর্থ এখানে, তম শব্দের অর্থ খাবার, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলিন হেনি তম মাফি, এর অর্থ এখন এখানে খাবার নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াইয়া বাদেন ইনতা ইজি, এর অর্থ একটু পরে আসেন আপনি। আপনি যদি বলতে চান যে একটু পরে আসেন আপনি, তখন এর আরবি বাক্যটি হবে শুয়াইয়া বাদেন ইনতা ইজি। এখানে শুয়াইয়া শব্দের অর্থ একটু, বাদেন শব্দের অর্থ পরে, ইনতা শব্দের অর্থ আপনি, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুয়াইয়া বাদেন ইনতা ইজি, এর অর্থ একটু পরে আসেন আপনি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্দি মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্যটি হবে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি শব্দের অর্থ আমার কাছে, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্দি মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ফুলুস মাফি মুশকিল, এর অর্থ টাকার সমস্যা নেই। আপনি যদি বলতে চান যে টাকার সমস্যা নেই, তখন এর আরবি বাক্যটি হবে ফুলুস মাফি মুশকিল। এখানে ফুলুস শব্দের অর্থ টাকা, মুশকিল শব্দের অর্থ সমস্যা, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফুলুস মাফি মুশকিল, এর অর্থ টাকার সমস্যা নেই। আনা কালাম ইনতা ওয়াগাফ, এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে। আপনি যদি কাউকে বলতে চান যে আমি বললাম তোমাকে দাঁড়াতে, তখন এর আরবি বাক্যটি হবে আনা কালাম ইনতা ওয়াগাফ। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে, ওয়াগাফ শব্দের অর্থ দাঁড়ানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ওয়াগাফ, এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইসমা আনা কালাম, এর অর্থ বন্ধু আমার কথা শুনো। আপনি যদি বলতে চান যে বন্ধু আমার কথা শুনো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইসমা আনা কালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইসমা আনা কালাম, এর অর্থ বন্ধু আমার কথা শুনো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম ইনতা মাফিরো, এর অর্থ আমি বললাম তুমি যেও না। আপনি যদি বলতে চান যে আমি বললাম তুমি যেও না, তখন এর আরবি বাক্য হবে আনা কালাম ইনতা মাফিরো। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা অথবা কথা, ইনতা শব্দের অর্থ তোমাকে, মাফিরো শব্দের অর্থ যেও না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা মাফিরো, এর অর্থ আমি বললাম তুমি যেও না। এখানে পরবর্তী
আরবি বাক্যটি দেওয়া আছে ফি কালাম ইনতা সুয়া সুয়া, এর অর্থ তোমার সাথে কথা আছে। আপনি যদি বলতে চান যে তোমার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সুয়া সুয়া। এখানে ফি শব্দের অর্থ আছে, কালাম শব্দের অর্থ কথা, ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি কালাম ইনতা সুয়া সুয়া, এর অর্থ তোমার সাথে কথা আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তাল আনা গুরফা, এর অর্থ তুমি আমার রুমে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার রুমে আসো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, তাল শব্দের অর্থ আসা, আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা তাল আনা গুরফা, এর অর্থ তুমি আমার রুমে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ মুশকিলা গুল আনা, এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। আপনি যদি বলতে চান যে তোমার কি সমস্যা বলো আমাকে, তখন এর আরবি বাক্য হবে ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, গুল আনা শব্দের অর্থ বলো আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ মুশকিলা গুল আনা, এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লি ইনতা আনা এশ সৌই একদার, এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। আপনি যদি বলতে চান যে তোমার জন্য আমি কি করতে পারি, তখন এর আরবি বাক্যটি হবে লি ইনতা আনা এশ সৌই একদার। এখানে লি শব্দের অর্থ জন্য, ইনতা শব্দের অর্থ তোমার, আনা শব্দের অর্থ আমি, এশ শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, একদার শব্দের অর্থ পারা। সব মিলিয়ে হবে বন্ধুরা লি ইনতা আনা এশ সৌই একদার, এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল জিয়াদা ইয়ম, এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। সে যদি বলতে চায় যে আমার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সুগল জিয়াদা ইয়ম। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই, জিয়াদা শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হবে বন্ধুরা আনা মাফি সুগল জিয়াদা ইয়ম, এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা গালবি মাফি কয়েস, এর অর্থ আমার মন ভালো নেই। সে যদি বলতে চায় যে আমার মন ভালো নেই, তখন এর আরবি বাক্য হবে আনা গালবি মাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমার, গালবি শব্দের অর্থ মন, কয়েস শব্দের অর্থ ভালো, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গালবি মাফি কয়েস, এর অর্থ আমার মন ভালো নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুয়া সুয়া মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। সে যদি বলতে চায় যে আমার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্যটি হবে আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ কাছে, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুয়া সুয়া মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি ফিকির, এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না, তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা মাফি ফিকির।
এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তুমি, ফিকির শব্দের অর্থ চিন্তা করা, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তা মাফি ফিকির, এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইন্তা মাফি এবগি, এর অর্থ ভাই তুমি কেঁদো না। আপনি যদি তখন বলতে চান যে ভাই তুমি কেঁদো না, তখন এর আরবি বাক্যটি হবে আখু ইন্তা মাফি এবগি। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইন্তা শব্দের অর্থ তুমি, এবগি শব্দের অর্থ কান্না করা, মাফি শব্দের অর্থ না। সব মিলে হচ্ছে বন্ধুরা আখু ইন্তা মাফি এবগি, এর অর্থ ভাই তুমি কেঁদো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক মাফি খোপ আনা মজুদ, এর অর্থ বন্ধু ভয় পেও না আমি আসি। আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু ভয় পেও না আমি আসি, তখন এর আরবি বাক্য হবে সাদিক মাফি খোপ আনা মজুদ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, মাফি খোপ শব্দের অর্থ ভয় পেও না, আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আসি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক মাফি খোপ আনা মজুদ, এর অর্থ বন্ধু ভয় পেও না আমি আসি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌই সুগল আনা সুয়া সুয়া, এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে। আপনি যদি বলতে চান যে তুমি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে সৌই সুগল আনা সুয়া সুয়া। এখানে সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই সুগল আনা সুয়া সুয়া, এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মুদির সুয়া সুয়া, এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। আপনি যদি বলতে চান যে আমি বসের সাথে কথা বলবো, তখন এর আরবি বাক্য হবে আনা কালাম মুদির সুয়া সুয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, মুদির শব্দের অর্থ বস, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম মুদির সুয়া সুয়া, এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কালাম আনাগুল মুদির, এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো। আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কথা আমি বসকে বলবো, তখন এর আরবি বাক্য হবে ইন্তা কালাম আনাগুল মুদির। এখানে ইন্তা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, আনা শব্দের অর্থ আমি, গুল শব্দের অর্থ বলা, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কালাম আনাগুল মুদির, এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা ফি ইকামা, এর অর্থ তোমার আকামা আছে। আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কি আকামা আছে, তখন এর আরবি বাক্য হবে ইন্তা ফি ইকামা। এখানে ইন্তা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, ইকামা শব্দের অর্থ আকামা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা ফি ইকামা, এর অর্থ তোমার আকামা আছে। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম ইয়ম ইজি সৌদি, এর অর্থ কতদিন সৌদিতে এসেছো। আপনি যদি তখন তাকে জিজ্ঞাসা করতে চান যে কতদিন সৌদিতে এসেছো, তখন এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম ইজি সৌদি। এখানে কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইজি শব্দের অর্থ এসেছো, সৌদি অর্থ সৌদিতে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ইয়ম ইজি সৌদি, এর অর্থ কতদিন সৌদিতে এসেছো। এখানে পরবর্তী
আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইজি আরবা শাহর সৌদি। এর অর্থ আমি 4 মাস সৌদিতে এসেছি। তখন সে যদি বলতে চায় যে আমি 4 মাস সৌদিতে এসেছি, তখন এর আরবি বাক্যটি হবে আনা ইজি আরবা শাহর সৌদি। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, আরবা শব্দের অর্থ 4, শাহর শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি আরবা শাহর সৌদি। এর অর্থ আমি 4 মাস সৌদিতে এসেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌই একদার সুগল বাকালা। এর অর্থ দোকানে কাজ করতে পারবে। আপনি যদি তখন তাকে বলতে চান যে দোকানে কাজ করতে পারবে, তখন এর আরবি হবে সৌই ইকদার সুগল বাকালা। এখানে সৌই শব্দের অর্থ করা, ইকদার শব্দের অর্থ পারা, সুগল শব্দের অর্থ কাজ, বাকালা শব্দের অর্থ দোকান। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই ইকদার সুগল বাকালা। এর অর্থ দোকানের কাজ করতে পারবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইওয়া কুল্লু সুগল ইকদার। এর অর্থ হ্যাঁ সব কাজ পারবো। তখন সে যদি বলতে চায় যে হ্যাঁ সব কাজ পারবো, তখন এর আরবি বাক্য হবে এইওয়া কুল্লু সুগল ইকদার। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, কুল্লু শব্দের অর্থ সব, সুগল শব্দের অর্থ কাজ, ইকদার শব্দের অর্থ পারা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া কুল্লু সুগল ইকদার। এর অর্থ হ্যাঁ সব কাজ পারবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তামানিয়া সা দ মালুম। এর অর্থ 8 ঘন্টা ডিউটি, বুঝছো? আপনি যদি তখন তাকে বলতে চান যে 8 ঘন্টা ডিউটি, বুঝছো, তখন এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা দ মালুম। এখানে তামানিয়া অর্থ 8, সা শব্দের অর্থ ঘন্টা, দম শব্দের অর্থ ডিউটি, মালুম শব্দের অর্থ বুঝা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তামানিয়া সা দম মালুম। এর অর্থ 8 ঘন্টা ডিউটি, বুঝছো? এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি মুশকিল আনা ইকদার। এর অর্থ সমস্যা নাই আমি করব। তখন যদি সে বলতে চায় যে সমস্যা নাই আমি করব, তখন এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল আনা ইকদার। এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই, আনা শব্দের অর্থ আমি, ইকদার শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা ইকদার। এর অর্থ সমস্যা নাই আমি করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে